বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হতাশা নয়, ধৈর্য ধারণ করো, তোমার জন্য রয়েছে অপরিসীম পুরস্কার। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, ধৈর্য বা সবর ইসলামী জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি গুণ। আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য জায়গায় ধৈর্যের কথা উল্লেখ করেছেন এবং ধৈর্যশীলদের জন্য দিয়েছেন অনন্য পুরস্কারের সুসংবাদ। দুঃখ, কষ্ট, পরীক্ষার মুহূর্ত কিংবা ক্ষুদ্র বড় যে কোনো বিপদে মুসলমানের করণীয় হল ধৈর্য ধারণ করা। হতাশা নয়, কারণ হতাশা হল শয়তানের অস্ত্র, কিন্তু ধৈর্য হল মুমিনের শক্তি। ১. ধৈর্যের মূল অর্থ ও তাৎপর্য। ধৈর্য মানে শুধু কষ্ট চেপে রাখা নয়, বরং নিজের অন্তরকে নিয়ন্ত্রণ করা, আল্লাহর ওপর ভরসা রাখা এবং পরিস্থিতি অনুযায়ী সঠিক পথে থাকা। আরবি শব্দ সবর অর্থ হল আটকে রাখা, নিয়ন্ত্রণ করা ও অবিচল থাকা। ধৈর্য তিনভাবে বিভক্ত। ১. এবাদতে ধৈর্য। নামাজ, রোজা, জাকাত সহ সব ফরজ এবাদত নিয়মিত পালন করা। ২. গুনাহ থেকে বাঁচতে ধৈর্য। খারাপ কাজের প্রতি প্রবৃত্তি থাকলেও আল্লাহর ভয়ে বিরত থাকা। ৩. বিপদে ধৈর্য। দুঃখ কষ্টে ভেঙে না পড়া, অভিযোগ না করা, বরং আল্লাহর উপর আস্থা রাখা। ২. কোরআনে ধৈর্যের গুরুত্ব। আল্লাহ তাআলা কোরআনে ধৈর্যের কথা বারবার স্মরণ করিয়েছেন। তোমরা ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আনফাল আয়াত ৪৬। আর নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধনসম্পদ, জীবন ও ফলের ক্ষতি দ্বারা। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা আয়াত ১৫৫। ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান দেয়া হবে হিসাব ছাড়া। সূরা জুমার আয়াত ১০। এখানে স্পষ্ট যে আল্লাহ ধৈর্যশীলদের জন্য সীমাহীন পুরস্কারের ঘোষণা দিয়েছেন। ৩. নবীদের জীবনে ধৈর্যের শিক্ষা। ক. হজরত আইয়ুব আলাইহিসসালাম। তার জীবন ধৈর্যের এক মহৎ দৃষ্টান্ত। দীর্ঘদিন বহাবহা অসুখে আক্রান্ত হয়েছিলেন, সন্তান ও সম্পদ হারিয়েছিলেন, তবুও তিনি কখনো হতাশ হননি। তিনি দোয়া করেছিলেন, হে আমার প্রভু, আমি কষ্টে পড়েছি আর আপনি সবচেয়ে দয়ালু। সূরা আম্বিয়া আয়াত ৮৩। অবশেষে আল্লাহ তাকে সুস্থতা, সন্তান এবং দ্বিগুণ সম্পদ ফিরিয়ে দেন। খ. হজরত ইউসুফ আলাইহিসসালাম। ভাইদের দ্বারা কূপে নিক্ষিপ্ত হওয়া, দাস হিসাবে বিক্রি হওয়া, মিথ্যা অভিযোগে কারাগারে যাওয়া, এই দীর্ঘ দুঃখের পর তিনি মিশরের মন্ত্রী হন। তার মুখ থেকে বের হয়েছিল, নিশ্চয়ই যে ধৈর্যশীল ও আল্লাহ ভীরু থাকে, আল্লাহ সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করেন না। সূরা ইউসুফ আয়াত ৯০। গ. আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহ। তার জীবনে কষ্ট ও ধৈর্যের শিক্ষা অসাধারণ। শৈশবে মা বাবা হারালেন, দাওয়াতের সময় অবমাননা ও নির্যাতনের শিকার হলেন, প্রিয়জনদের মৃত্যু দেখলেন, তবুও কখনো হতাশ হননি। তিনি সব সময় বলতেন, চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। সূরা তাওবা আয়াত ৪০। ৪. হাদিসে ধৈর্যের মহত্ব। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, যার প্রতি আল্লাহ কল্যাণ চান তাকে তিনি পরীক্ষায় ফেলেন। বুখারী। কোনো মুসলমানকে যখন কষ্ট দেয়, কোনো দুঃখ, রোগ, দুশ্চিন্তা, দুঃখ বা কাঁটার খোঁচাও, আল্লাহ তা দ্বারা তার গুনাহ মাফ করে দেন। বুখারী, মুসলিম। ধৈর্য হল আলো। মুসলিম। এখানে বোঝা যায় ধৈর্য শুধু পুরস্কারের কারণ নয়, বরং গুনাহ মাফ হওয়ার মাধ্যমও। ৫. হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর ধৈর্যের বাণী। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ধৈর্য হল ঈমানের সাথে শরীরের মাথার মতো, অর্থাৎ যেমন মাথা ছাড়া দেহ চলতে পারে না, তেমনি ধৈর্য ছাড়া ঈমান পূর্ণ হয় না। ধৈর্য দুই প্রকার, যা তোমাকে কষ্ট দেয় তা সহ্য করা, আর যা তুমি চাও তা না পাওয়া সহ্য করা। ধৈর্য সবচেয়ে শক্তিশালী অস্ত্র, এটি দিয়ে দুনিয়া ও আখেরাত জয় করা যায়। ৬. ধৈর্যের পুরস্কার। ১. আল্লাহর সাথে বিশেষ সম্পর্ক। ধৈর্যশীলরা আল্লাহর প্রিয় বান্দা। ২. ফেরেশতাদের দোয়া। বিপদে ধৈর্য ধরলে ফেরেশতারা বান্দার জন্য রহমতের দোয়া করে।
3 গুনাহ মাফ, প্রতিটি দুঃখ কষ্টের বিনিময়ে গুনাহ মাফ হয়। 4 জান্নাতের সুসংবাদ, আল্লাহ বলেছেন, সালাম বর্ষিত হবে তোমাদের উপর, কারণ তোমরা ধৈর্য ধরেছিলে। কতই না উত্তম এই চূড়ান্ত আবাস। সূরা রাদ আয়াত 24। 5 হিসাব ছাড়া পুরস্কার, ধৈর্যশীলরা এমন পুরস্কার পাবেন যা কল্পনারও অতীত। 7 কেন হতাশা নয়, ধৈর্য জরুরি। হতাশা মুমিনের জন্য মানায় না, কারণ তা আল্লাহর রহমতের বিরোধী। ধৈর্য মুমিনকে দৃঢ় রাখে, আর হতাশা মানুষকে দুর্বল করে। ধৈর্যই দুঃখকে আনন্দে রূপান্তরিত করে। হতাশা শয়তানের পথ, ধৈর্য হল জান্নাতের পথ। 8 আমাদের জীবনে ধৈর্য অনুশীলনের উপায়। 1 আল্লাহর উপর ভরসা রাখা, তাওয়াক্কুল। 2 নিয়মিত দোয়া ও ইস্তেগফার করা। 3 সদকা করা, কারণ এটি বিপদ দূর করে। 4 নামাজে মনোযোগী হওয়া, কারণ এটি অন্তরে প্রশান্তি আনে। 5 ভালো পরিবেশ ও সঙ্গ বেছে নেওয়া, যারা ধৈর্য ধরতে উৎসাহিত করে। 6 কুরআন তেলাওয়াত করা, বিশেষ করে সূরা ইনশিরাহ ও সূরা জুমার। 9 বাস্তব উদাহরণ, এক দরিদ্র ব্যক্তি ধৈর্য ধরে পরিশ্রম করলে আল্লাহ একসময় তাকে সম্মানিত করেন। এক মা সন্তানের জন্য যে ধৈর্য ধরে ত্যাগ করেন, সেই সন্তানই একদিন তার জান্নাতের কারণ হয়। একজন রোগী ধৈর্য ধরে চিকিৎসা নিলে রোগ থেকে মুক্তির পর সে জীবনের মাধুর্য আরও গভীরভাবে অনুভব করে। বন্ধুগণ, ধৈর্য হল বিশ্বাসীর জন্য আধ্যাত্মিক শক্তি। দুনিয়ার প্রতিটি কষ্ট ধৈর্যের মাধ্যমে সহজ হয় এবং আখিরাতে তা রূপান্তরিত হয় সীমাহীন পুরস্কারে। হতাশা মুমিনের কাজ নয়, বরং প্রতিটি পরীক্ষায় বলা উচিত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অতএব হতাশ নয়, ধৈর্য ধারণ করো, কারণ তোমার জন্য রয়েছে এমন পুরস্কার যা আল্লাহ নিজ হাতে দান করবেন, আর সেটাই হল জান্নাত। মানুষের জীবন কষ্ট, পরীক্ষা আর দুঃখ ক্লেশের সাথে জড়িয়ে আছে। কেউ ধনসম্পদ হারায়, কেউ প্রিয়জন হারায়, কেউ আবার জীবনের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়। কিন্তু ইসলাম আমাদের শিক্ষা দেয়, হতাশা কখনো সমাধান নয়। ধৈর্যই হল সেই মহান অস্ত্র যা মানুষকে কষ্টের অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আজকের এই আলোচনায় আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বাণী থেকে জানব কিভাবে ধৈর্য ধারণ মানুষের জন্য অপরিসীম পুরস্কারের কারণ হয়ে দাঁড়ায়। ধৈর্যের কোরআনিক ভিত্তি। আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ ধৈর্যশীলদের সুসংবাদ দিন, যারা বিপদে পড়লে বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তার কাছেই ফিরে যাব। এ আয়াত প্রমাণ করে, বিপদ মানে ধ্বংস নয়, বরং আল্লাহর কাছ থেকে ধৈর্যের পরীক্ষা। যে ধৈর্য ধারণ করবে সে আল্লাহর বিশেষ রহমত ও পুরস্কার পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্যের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হল ধৈর্যের সর্বোচ্চ উদাহরণ। তায়েফের ঘটনা। যখন তায়েফবাসী তাকে পাথর মেরে রক্তাক্ত করেছিল, তখনও তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, তারা জানে না, তাদেরকে ক্ষমা করে দিন। এখানে দেখা যায়, আঘাত ও অপমানের মাঝেও তিনি ধৈর্যের সীমা অতিক্রম করেননি। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থাই বিস্ময়কর, তার প্রতিটি অবস্থাই তার জন্য কল্যাণকর। যদি সে সুখ পায়, আল্লাহর শুকরিয়া আদায় করে, যদি কষ্ট পায়, ধৈর্য ধারণ করে, আর এটাই তার জন্য মঙ্গল। সহিহ মুসলিম। এই হাদিস আমাদের মনে করিয়ে দেয়, জীবনে সুখ দুঃখ দুটোই পরীক্ষা। সুখে শুকরিয়া আর দুঃখে ধৈর্য, এটাই সফল মুমিনের গুণ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর ধৈর্যের বাণী। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ধৈর্য হল ঈমানের সাথে এমন যেমন মাথা শরীরের সাথে, অর্থাৎ ধৈর্য ছাড়া ঈমানের পূর্ণতা নেই। বিপদ যখন আসে, তখন ধৈর্যই হল মানুষের সর্বোত্তম আশ্রয়। ধৈর্য ধারণ করা কষ্টকর হলেও এর ফল মধুর।
এই উক্তিগুলো আমাদের শেখায় ধৈর্য কেবল সাময়িক সহ্য করার নাম নয়, বরং এটি হল ঈমানের মূল ভিত্তি। ধৈর্য ও পুরস্কারের সম্পর্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব, অর্থাৎ ধৈর্যশীলরা তাদের প্রতিদান পূর্ণ মাত্রায় পাবে হিসাব ছাড়াই। এটা কল্পনা করুন, আল্লাহ অন্য আমলের প্রতিদান হিসাব অনুযায়ী দেন, কিন্তু ধৈর্যের জন্য তিনি হিসাব পুরস্কার দিবেন, মানে সীমাহীন অপরিসীম প্রতিদান। হতাশা থেকে মুক্তির পথ। ধৈর্যের শিক্ষা আমাদের শেখায় হতাশা আসলে শয়তানের কুমন্ত্রণা। আল্লাহ কখনো বান্দাকে অযথা কষ্টে ফেলে রাখেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করার চেষ্টা করে আল্লাহ তাকে ধৈর্য দান করেন, আর কারোর জন্য ধৈর্যের চেয়ে উত্তম এবং বিস্তৃত দান আল্লাহ দেননি। সহিহ বুখারী। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হতাশা হল দুর্বলতার চিহ্ন, আর ধৈর্য হল শক্তির নিদর্শন। ধৈর্য ধারণকারীর মর্যাদা। আল্লাহর ভালোবাসা অর্জন। কোরআনে এসেছে, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। নবীদের উত্তরাধিকার। সকল নবী ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালাম, আইয়ুব আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম, তাদের প্রত্যেকেই দুঃখ কষ্টের পর সাফল্যের শিখরে পৌঁছেছেন। জান্নাতের বিশেষ পুরস্কার। হাদিসে আছে, জান্নাতের দরজায় ধৈর্যশীলদের ডাকা হবে, এসো, আল্লাহ তোমাদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছেন। বাস্তব জীবনে ধৈর্যের অনুশীলন। কষ্টকে আল্লাহর পরীক্ষা মনে করা। বিপদে অভিযোগ নয়, বরং বলুন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন। ইস্তেগফার ও দোয়া করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, দোয়া ধৈর্যের শক্তি বাড়ায়। নামাজে মনোযোগী হওয়া। নামাজ হল ধৈর্যের আসল আশ্রয়। আল্লাহ বলেছেন, ধৈর্য ও নামাজ দ্বারা সাহায্য প্রার্থনা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের জীবন থেকে শিক্ষা নেওয়া। তারা আমাদের দেখিয়েছেন, সবচেয়ে কঠিন বিপদেও ধৈর্য কখনো ছাড়েননি। বন্ধুগণ, ধৈর্য হল হতাশা থেকে মুক্তির চাবিকাঠি। এটি মুমিনকে দুঃখের অন্ধকারে আলো দেখায়, জীবনের প্রতিটি পরীক্ষায় শক্তি যোগায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বাণীতে আমরা শিখি, ধৈর্য ধারণকারী কখনো ক্ষতিগ্রস্ত হয় না, বরং আল্লাহ তাকে ভালোবাসেন, অপরিসীম পুরস্কার দান করেন এবং জান্নাতের মর্যাদায় উন্নীত করেন। তাই আজ আমাদের প্রতিজ্ঞা করা উচিত, হতাশা নয়, ধৈর্যই আমাদের জীবন পথের সঙ্গী হবে। জীবন মানেই পরীক্ষা। সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, সাফল্য, ব্যর্থতা, সবকিছু মিলে মানুষের জীবনের গল্প গঠিত হয়। কিন্তু ইসলামের শিক্ষা হল, এই দুঃখ, কষ্ট, বিপদ, আপদ আসলে ধ্বংস নয়, বরং আল্লাহর পক্ষ থেকে এক ধরনের পরীক্ষা। এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করে তারাই সফল হয়। হতাশা শয়তানের অস্ত্র, আর ধৈর্য মুমিনের শক্তি। আমরা আগের 2 পর্বে দেখেছি কিভাবে কোরআন, হাদিস এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর বাণীতে ধৈর্যের শিক্ষা দেয়া হয়েছে এবং ধৈর্যের মাধ্যমে মানুষ আল্লাহর কাছে কিভাবে অগণিত পুরস্কার লাভ করতে পারে। এবার সেই 2 পর্বের মূল আলোচনা আমরা সারসংক্ষেপ আকারে তুলে ধরব। ধৈর্যের কোরআনিক ভিত্তি। কোরআনে আল্লাহ বহুবার ধৈর্যের গুরুত্ব বর্ণনা করেছেন। সূরা বাকারা 2:155-157 আল্লাহ বলেন, তিনি মানুষের ধন সম্পদ, জীবন ও ফলমূল দ্বারা পরীক্ষা করবেন, কিন্তু সুসংবাদ ধৈর্যশীলদের জন্য, যারা বিপদে পড়ে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাদের জন্য রয়েছে রহমত, ক্ষমা ও হেদায়াত। সূরা জুমার আয়াত 39:10 আল্লাহ বলেন, ধৈর্যশীলরা তাদের প্রতিদান হিসাব ছাড়াই পাবে। অন্য আমলের জন্য হিসাব আছে, কিন্তু ধৈর্যের জন্য সীমাহীন পুরস্কার। সূরা আলে ইমরান আয়াত 3:20 হে মোমিনগণ, ধৈর্য ধারণ করো, দৃঢ় থাকো এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফল হতে পারো। এগুলো প্রমাণ করে ধৈর্য শুধু নৈতিক গুণ নয়, বরং আল্লাহর নিকট সাফল্য অর্জনের একটি অপরিহার্য মাধ্যম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ধৈর্যের উদাহরণ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের অনন্য দৃষ্টান্ত। তাইফের ঘটনা, তাকে পাথর মেরে আহত করা হয়েছিল, তবুও তিনি অভিশাপ না দিয়ে তাদের জন্য হেদায়াতের দোয়া করেছিলেন। মক্কার শত্রুতা, ১৩ বছর তিনি নির্যাতন, অবজ্ঞা, দুঃখ সহ্য করেছেন, কিন্তু কখনো হতাশ হননি। হিজরতের সময় জীবন ঝুঁকিতে থাকা সত্ত্বেও ধৈর্য ধারণ করে আল্লাহর উপর ভরসা করেছিলেন। হাদিসে তিনি বলেছেন, মুমিনের প্রতিটি অবস্থাই তার জন্য কল্যাণকর। সুখ পেলে শুকরিয়া করে, দুঃখ পেলে ধৈর্য ধরে, বা সহি মুসলিম। যে ধৈর্য ধারণ করার চেষ্টা করে আল্লাহ তাকে ধৈর্য দেন, বা সহি বুখারী। এগুলো আমাদের শেখায় ধৈর্য শুধু সহনশীলতা নয়, বরং আল্লাহর সাথে গভীর সম্পর্কের প্রকাশ। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর ধৈর্যের শিক্ষা। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন জ্ঞানের খনি এবং ধৈর্যের প্রতীক। তার কিছু গুরুত্বপূর্ণ বাণী: ধৈর্য হল ঈমানের সাথে যেমন মাথা শরীরের সাথে, অর্থাৎ ধৈর্য ছাড়া ঈমান টিকে থাকতে পারে না। বিপদের সময় ধৈর্যই হল সর্বোত্তম আশ্রয়। ধৈর্য ধারণ করা কষ্টকর, কিন্তু এর ফল মধুর। হতাশা দুর্বলতার চিহ্ন, আর ধৈর্য শক্তির পরিচায়ক। এই উক্তিগুলো থেকে বোঝা যায় ধৈর্য শুধু দুঃখ সহ্য করার নাম নয়, বরং এতে মুমিনের শক্তি, মর্যাদা এবং আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। হতাশা থেকে মুক্তির পথ। ধৈর্যের আলোকে হতাশা থেকে মুক্তি পাওয়া যায়। হতাশা শয়তানের অস্ত্র। হতাশা মানুষের মনকে দুর্বল করে দেয়, আল্লাহর রহমতের উপর অবিশ্বাস সৃষ্টি করে। ধৈর্য আল্লাহর কাছে পৌঁছায়। আল্লাহর সাথে ভরসা স্থাপন করলে হতাশার জায়গা থাকে না। দোয়া ও ইস্তেগফার, এগুলো ধৈর্যকে দৃঢ় করে, হতাশাকে দূর করে। নামাজ, আল্লাহ বলেছেন, ধৈর্য ও নামাজ দ্বারা সাহায্য প্রার্থনা করো, বা সূরা বাকারা আয়াত 2:45। ধৈর্যশীলদের মর্যাদা ও পুরস্কার। ধৈর্য ধারণকারীর মর্যাদা অপরিসীম। আল্লাহর ভালোবাসা, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। কোরআন। নবীদের উত্তরাধিকার, সব নবী রাসূলই ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। অসীম পুরস্কার, ধৈর্যশীলদের জন্য বিহিসাব পুরস্কার। জান্নাতের সম্মান, হাদিসে এসেছে ধৈর্যশীলদের জন্য জান্নাতে বিশেষ দরজা থাকবে। বাস্তব জীবনে ধৈর্যের প্রয়োগ। কষ্টকে পরীক্ষা মনে করা, অভিযোগ নয়, বরং বলুন আলহামদুলিল্লাহ। প্রতিটি ক্ষতিতে আল্লাহর উপর ভরসা। হারানো জিনিস ফিরিয়ে আনার পরিবর্তে আল্লাহর বিকল্প আশীর্বাদের দিকে তাকানো। ছোট ছোট বিপদে ধৈর্যের চর্চা, যেমন রাগ নিয়ন্ত্রণ, অপমান সহ্য করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুকরণ করা। তার জীবনী ধৈর্যের সর্বোত্তম উদাহরণ। সমন্বিত শিক্ষা। 2 পর্বের আলোচনার সারমর্ম থেকে আমরা শিখতে পারি, ধৈর্য ঈমানের অবিচ্ছেদ্য অংশ। হতাশা হল শয়তানের ফাঁদ, ধৈর্য হল মুক্তির পথ। আল্লাহর প্রতিশ্রুতি সত্য, প্রতিটি দুঃখের পরেই রয়েছে সুখ। ধৈর্যশীলরা আল্লাহর বিশেষ ভালোবাসা ও সীমাহীন পুরস্কার লাভ করবে। নবী ও সাহাবাদের জীবন আমাদের সামনে বাস্তব উদাহরণ। বন্ধুগণ, মানুষ যত বড় বিপদেই পড়ুক, আল্লাহর প্রতিশ্রুতিকে মনে রাখা উচিত। ফাইন্না মা আল উসরি ইউসরা, ইন্না মা আল উসরি ইউসরা। নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে সহজী, হ্যাঁ, কষ্টের সাথেই রয়েছে সহজী। সূরা ইনশিরাহ আয়াত 5-6। ধৈর্য ধারণ মানে নিস্তেজ হয়ে বসে থাকা নয়, বরং আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা করা। হতাশা নয়, ধৈর্যই আমাদেরকে জান্নাতের পথে এগিয়ে দেবে। তাই মনে রাখুন, হতাশ হবেন না, ধৈর্য ধারণ করুন। আপনার জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে অপরিসীম পুরস্কার ও জান্নাতের অশেষ নিয়ামত। হে আল্লাহ, আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।